হযরত আলী একদিন দাঁড়ায় আছে, দানবের মতো দাঁড়ায় আছে। একটা মাদ্রাসার ছাত্র, একটা মাদ্রাসার তালবেলে ওই রাস্তা দিয়ে যাইতেছিলেন। হঠাৎ আলীর গায়ে ধাক্কা লেগে জমিনের মধ্যে পড়ে গেলেন। হাতের মধ্যে একটা তেলের পেয়ালা ছিলেন, তেলটা পড়ে গেলেন। তেলটা যখন পড়ে গেছে, ওই ছেলেটা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে আর বলতেছে, আমার তেল দাও। আলী বলে, কিসের তেল? কয়, তেলটা আমার মা জননী আনতে বলছে, সুতরাং আমার মায়ের হুকুম এলোমেলো হতে পারে না। কয়, তুমি আমার চেনো? কই না। কয়, আমার নাম শুনলে যে রাস্তা দিয়ে শয়তান মাস্টার ইবলিস যায় না, যাকে মক্কা মদিনার মানুষ ভয় পায়, তুমি চোখরা ছোট্ট মানুষ, তুমি আমার চোখে চোখ রেখে কথা বলো। বলে, তুমি কে? কয়, আমি শেরে খোদা হযরত আলী। বালক বলে, তুমি আলী হওয়ার যেই হও, কিচ্ছু যা আসে না। আমার মায়ের ওসিয়াত, মায়ের হাতের, আমার জনম দুঃখিনী মা তেল নিয়ে আসতে বলছে, সেই তেলটা পড়ে গেছে। যতক্ষণ পর্যন্ত তুমি আমার তেলটা দিবে না, ততক্ষণ পর্যন্ত আমি তোমাকে ছাড়তে পারি না। কারণ আমার তোমার চাইতে আমার মায়ের হুকুমটা আগে। কারণ আমার মা যদি কষ্ট পায়, আমি দুনিয়ার সব বিফলে যাবে। তোমার তেলটা দিতেই হবে, ছাড়বো না। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আলী কি করলেন? ধুলাবালি উঠাইলেন, ধুলাগুলো উঠাইয়া একটা জোরে চেকন মারলেন, তেল ছেড়ে দিলেন। তেলটা পাতিলের মধ্যে দিয়া বলে, যা বালক, তোর তেলটা লয়ে যা। বালক তেলটা নিয়ে বলেন, আলী রে, আমি তোমাকে ধন্যবাদ জানাই, কারণ আমার মায়ের হুকুম আমি তালিম করতে পারবো, এই জন্য আমি অত্যন্ত খুশি হয়েছি। তুমি যাও, আমি এবারে যাই। আস্তে নাস্তে বালক রওনা হয়ে গেলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা একটু ঝুঁকি মেরে হাঁটতে লাগলেন। পিছন থেকে ডাক দেয় আলী, পিছন থেকে ডাক দেয় আলী, আলী। আলী বলে, আমার নামটা ধরে কে ডাকে? পিছন দিকে তাকাইলেন, তাকা দেখে লোক নাই, কোনো মানুষ দেখা যায় না। আলী আবার ডাক শোনেন, আলী। পিছন দিকে তাকাইলেন, কোনো লোক দেখতে পাই না। আলী বলে, কে রে এত বড় বীর আমার সামনে? বলে, আমি তোমার সামনে আছি, আমি কি তুমি চিনতে পারো নাই? আমি হইলাম মাটি। জোরে বলো আল্লাহু আকবার। আর একটু জোরে। মাটি বলেন, আলী রে, ও আলী, তুমি জেনে নাও, আমি তোমার সাথে দুটি কথা বলতে চাই। তার এক নাম্বার কথা হলো, তোমার মরণ লাগবে, এই দুনিয়া থেকে বিদায় হয়ে যাবা। এই দুনিয়া চিরস্থায়ী নয়, কারণ তুমি আছো কাল আমার ভিতরে আসবে, এটা জেনে রাখবা। দ্বিতীয় নাম্বার হলো, তুমি আমার হাড্ডি গুড্ডি ভেঙ্গেছ, মনে রাখবা, আমার ভিতরে যেদিন আসবা, তুমি তোমার হাড্ডি গুড্ডি ভেঙ্গে দিব। আলী চোখের পানি ছেড়ে কান্দে আর কাল্লা, কি শুনলাম? যেহেতু আমি দুনিয়ার মধ্যে রাসূল বলছে আমি জান্নাতি। কানতে কানতে আলী বাড়ি চলে গেলেন। ক্ষমা চায়, মাটি রে, তুমি আমাকে ক্ষমা করো, আমি ভুল করে ফেলেছি। কয়, তোমার গায়ের জোর দেখাইছো, আজকে যখন ওই মাটিগুলো নিয়ে সিবি মারছো, আমার হাড্ডি গুড্ডি ভেঙে গেছে। আমি আজকে কিছু তোমাকে বললাম না, তবে আমার ভিতরে আসো, দেখবো। আলী কানতে কানতে বাড়ি চলে গেলেন। ফাতেমা জিগায়, স্বামী রে, তুমি কেন কান্দো? আলী বলে, ফাতেমা রে, আমার নবী দুনিয়া থেকে আমারে জান্নাতি বলেছে, আমি আলী জান্নাতি যাব। 10 জন সাহাবীর 4র্থ নাম্বার সাহাবী আমি আলী। কিন্তু আজকে বড় কষ্ট হয়, ওই কবরে যেদিন যাব, মাটি আমারে ছাড়বে না। কবরে যেদিন যাব, সেদিন আমারে মাটি ধরবে। আমি এই ভয়ে কাঁদছি, চোখের পানি ছেড়ে কাঁদছি। একদিন নয়, দুদিন নয়, 1টা বছর পার হয়ে গেল। আলীর চোখের পানি পড়ে। নবীজি ঈদুল আজহার নামাজ আদায় করে সব মানুষ সবার আলোচনা শুনতেছেন। হঠাৎ নবীজি তাকায় দেখে আলী নাই। কাঁদতে কাঁদতে নবীজি বলেন, আলী কই? আলী কাঁদতে কাঁদতে বাড়ি চলে গেছে। বাড়ি যেয়ে দেখে আল হাসান আল হুসাইন দরজায় দাঁড়ায় আছে। হাসান হুসাইন দেখে বলে, নানু ভাই, ও নানু ভাই, কিসের জন্য আসছো? কয়, নানু রে, তোমার বাবা কই? কয়, ভিতরে। যায় দেখে হাউমাউ করে হযরত আলী কান্দে। জিগায়, আলী রে, তুমি কান্দো কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন,
তবে আমি মারা গেলে মাটি আমার সঙ্গে দুর্ব্যবহার করবে, ওই মাটি আমাকে চাপ দিবে, আমার হাড্ডি গুড্ডি ভাঙবে। এই ভয়ে আমি নামাজ শেষ করে এসে চোখের পানি ছেড়ে কান্দি, আমার আল্লাহ যেন মাফ করে দেয়, মাটি যেন আমারে ক্ষমা করে দেয়। আমার নবী হাত তুলে কান্দে। এ মুসলমান, জমিনের মধ্যে হযরত আলীর পানিগুলো পড়ে, ইলহামের মাধ্যমে আমি শুনতে পারি, আর কান্দিস না, দীর্ঘ একটা বছর চোখের পানি ফেলেছি, আমার এই জমিনের মধ্যে পড়েছে, মাটির মধ্যে পড়েছে, আমি মাটি তোর চোখের পানি সহ্য করতে পারি নাই, তোমাকে ক্ষমা করে দিছি। এত বড় জান্নাতি সার্টিফিকেট পাওয়ার পরও যদি চোখের পানি ছাড়ে, আমরা মৌলবী দুনিয়ার মধ্যে হাজার হাজার গুনাহ করি, প্রতিনিয়ত গুনাহ করতেছি, প্রতিদিন গুনাহ করতেছি, মরণের কেন ভয় আসে না? কেন আমি দেহ গর্ব, আজকে আমরা হারাম খেয়ে দেহ গর্ব, কেন সুদ খেয়ে দেহ গর্ব, কেন জিনা ব্যভিচার করব? এই মাটির উপরে কত তাকাব্বারি করতেছি, কত অহংকার করতেছি। আল্লাহর কসম, যেদিন আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব, কেউ আমার বাঁচাইতে আসবে না, কেউ আমার বন্ধু হবে না, বান্ধব হবে না। যাদের জন্য তুমি জিনা ব্যভিচার করলা, যাদের জন্য তুমি চুরি করলা, যাদের জন্য তুমি সম্পদ করলা, এই সম্পদ খাবে লোকে, আর তোমার দেহ মুবারক খাবে পোকে। সুতরাং যাদের জন্য দেহ গড়লা, ও মুসলমান শুনে নাও, এই দেহ যদি পোকে না খাওয়াইতে চাও, আল্লাহর ইবাদতে মশগুল থাকা লাগবে। জোরে বলেন ঠিক কিনা? এই দুনিয়ার সম্পদ খাবে কিসে? লোকে। জোরে বলেন কিসে খাবে? এ মুসলমান শোনো, এই দেহখানা খাবে পোকে। 30 বছরের লাশ, 28 বছরের লাশ দেখলাম কোথায় রে মুসলমান? কুমিল্লার জমিনে 28 বছর পরে লাশ উত্তোলন হয়েছে। কাপড়ের কাপড় পচে নাই, গায়ের একটু গোস্ত পচে নাই, গায়ের মধ্যে টুকা লাগছে, রক্ত, তাজা রক্ত বাইর হয়ে গেছে। খবর নেওয়া হলো, এমন ব্যক্তি ছিল দুনিয়ার মধ্যে কোনোদিন নামাজ ছাড়ে নাই, দুনিয়ার মধ্যে কোনোদিন অন্যায় করে নাই, কারোর সাথে ঝগড়া করে নাই, কারোর জুলুম করে নাই। দুনিয়ার মধ্যে এমন নমনীয় ব্যক্তি ছিলেন, যে ব্যক্তি মারা যাওয়ার পর 28 বছর পরে কবর থেকে উত্তোলন হলো লাশ, তার কাপড়ের কাপড় পচে নাই, তার দেহের একটু গোস্ত পচে নাই। আল্লাহ এমন দেহ করেছে, কবর তাকে সম্মানে রাখছে, মাটি তাকে সম্মানে রাখছে। ছেলের কাছে জিজ্ঞাসা করা হলো, ছেলে বলে, আমার বাবা জান কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা করে নাই। বিবি বেঁচে আছে, বিবিরে জিজ্ঞানো হলো, কয় আমার স্বামী কোনোদিন, আমার মনে পড়ে না আমার কাছে কোনোদিন একটা মিথ্যা কথা বলেছে, আমার মনে পড়ে না আমার কোনোদিন একটু জোরে আওয়াজ দিয়ে গালি দিছে, আর এই সুযোগটা আমি দিই নাই। বিবি বুড়া মানুষ, বিবি বলে, আজ তুই একদম মনেও যায়, বলে দুনিয়ার মধ্যে এমন স্বামী পেয়েছিলাম যে স্বামী কোনোদিন আমার গালি দেয় নাই, কোনোদিন মুখ খারাপ করে নাই। তার প্রতিবেশী যারা ছিল বলে, এমন মানুষ দুনিয়ায় দেখি নাই, যে লোক রাস্তা দিয়ে যাইতো, ছোট বড় সবাইকে ভালোবাসতো, সালাম বিনিময় করতো, মসজিদে যে তাহাজ্জুদের নামাজ পড়তো, এই কোরআন শরীফ পড়তো, তাসবিহ হাতের মধ্যে থাকতো। আল্লাহ তার দুনিয়া থেকে বিদায়ের পরও তার দেহটা রাখছে কোথায়? লা ইয়ামুত। ওই যে বললাম, আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না উল্লাল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। হ্যাঁ মুসলমান, আল্লাহর মাহবুব বান্দা যারা হয়ে যায়, দুনিয়া থেকে তাদের ইজ্জত পায়, পরপারেও তারা ইজ্জত পায়, মৃত্যুর পরেও তারা অমর থাকে। জোরে বলেন ঠিক কিনা? হ্যাঁ মুসলমান, গভীর মনোযোগ। আর আমরা এমন দেহ করেছি, এমন ভাবে আমাদের জীবন গড়তেছি, আল্লাহর আদালতে ছাড়া পাওয়া সম্ভব নয়, কবরের জিন্দেগিতেও ছাড়া পাওয়া সম্ভব নয়। জোরে বলেন ঠিক কিনা? কোথায় শুধু আসতেছে রে মুসলমান? ভাইরা, গভীর মনোযোগ। আমার বাবারা লক্ষ্য করে শোনেন, এই দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে যাব, এই দুনিয়া থাকার জায়গা না, সব কিছু শেষ করে দিবে আমার আল্লাহ। আল্লাহ বলেন, কুল্লু মান আলাইহা ফান, সব কিছু শেষ করে দিবে আমার আল্লাহ। এই জমিনটা রাখবে না, এই জমিনের যত পানি আছে, পানিগুলো আমার আল্লাহ পোড়ায়া ছাই বানায়া দিবে। এই জমিনের যত মাটি আছে, সব মাটিগুলো আমার আল্লাহ পোড়ায়া, ও মুসলমান, তামা বানায়া দিবে। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, আল্লাহ গোলামি করবো কার?
জোরে বলেন কার? আরো জোরে বলেন কার? এ মুসলমান, আল্লাহ বলেন আমি থাকবো সেদিন আমার নবীজির প্রেম নিয়ে, সুবহানাল্লাহ, আমার নবীর ভালোবাসা নিয়ে। এই জন্য সুন্নিরা নবী নবী বলে পাগল হয়ে যায়, নবী নবী বলে পাগল হয়, কারণ আল্লাহ থাকবে রাসূলের ভালোবাসা নিয়ে, প্রেম নিয়ে। আমরাও থাকতে চাই আমার নবীজির প্রেম ভালোবাসা নিয়ে, আল্লাহর গোলামি করে। কারণ যেদিকে তাকায় সেদিকে বিপদ, যেদিকে তাকাই সেদিকে গজব, যেদিকে দেখি সেদিকেই মুসিবত। ঘোর জামানা, মুসিবতের জামানা। এই জামানায় যেন ঈমান নিয়ে মরতে পারি, আল্লাহ যেন সেই তৌফিক দান করে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? এসির মধ্যে বইলাম আর ঘুমাইলাম আর খাইলাম, পলাশ হলো শয়তানের বন্ধু। আব্দুল মুজরি যারা ঘাম জড়াইরা কার বন্ধু? আরো যারা বলেন কার? রাহমাতুল লিল আলামিন। এদের আমাদের মতো একজন ছিলেন নবী। এখন বলি যদি আমাদের মতো নবী না রে বাজান না, কারণ নবীজি এতিম ছিলেন। আলম ইয়াজিদকা ইয়াতীমান ফা, আল্লাহু আকবার। আল্লাহ বলেন হাবিব আপনারে আমি এতিম বানাইলাম। নবী এতিম, নবী ছিলেন অসহায়। আবার আল্লাহ তামাম পৃথিবীর বাদশাহী বানাইলেন আমার নবীর, সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আবার নবী মাটি কাটছে, মাটি টানছে, নবী বকরি চড়াইছে, নবী আমার কষ্ট করেছেন, আল্লাহু আকবার বলেন, আর একটু জোরে বলেন। ভাষা বুঝতে কষ্ট হয়, আপনাদের ভাষা আমার ভাষা একই বোনারে বাবা। মাগুরার ভাষা শেরপুরের ভাষার একটা দিন পার্থক্য। আপনাদের থেকে 350 কিলোমিটার দূরের মানুষ আমি, আর আপনাদের থেকে আমিও এত দূরের মানুষ। আপনাদের ভাষার লগে চলার সঙ্গে ভাষার লগে কিচ্ছু মিল হবে না, তবু চেষ্টা করব আপনাদের ভাষার লগে কথা বলার জন্য। দরদি বান্দারা শুনে নাও, আমি যে কথা বলতেছিলাম, এবার আল্লাহর নবী নিজে মাটি কাটছে, মাটি টানছে, বকরি চড়াইছে, মেষ চড়াইছে, রাহমাতুল লিল আলামিন। আবার নবীজি অনেক আলেম ওলামা কয় নবীজি 70 তালি কাপড় গায়ে দিয়েছে, মানলাম, কিন্তু না, আমার নবীজি একটা পোশাক গায়ে দিত যার দাম 42,000 দিরহাম, যা পৃথিবীর কোন রাজা বাদশা পড়তে পারে নাই। সুতরাং আমার নবী বাদশারও বাদশা, জোরে বলেন ঠিক কিনা? খালি গরিবটা বললেই হবে না, আপনারাও বাদশাহীর বাদশা। আজকে যারা বসে আছেন জান্নাতের বাগানে, আপনাদের দাম আর বাজারে বসে আছে ওদের দাম। যারা ঘরে ঘুমাচ্ছে ওদের দাম এক না, কারণ এটা রিয়াজুল জান্নাহ, বেহেশতের বাগান। এই বাগানের অনেক দাম, অনেক মূল্য, ঠিক ঠিক। এই বাগানের দাম আর ওই বাজারে যারা বসে আছে ওদের দাম এক, কথা বলেন এক। আমার নবীজি এই দুনিয়ার মধ্যে অনেক কষ্ট করছে, গাম জড়াইছে। একদিনের কথা আমার মনে পড়ে গেল, হঠাৎ করে একটা কথা না বললে নাই। নবী আমার একদিন নয়, দুদিন নয়, 3টা দিন 3 রাত পার হয়ে গেল। মা ফাতেমার বাড়ি গেলেন। আল হাসান হুসাইন দুটি ভাই চোখের পানি ছেড়ে কান্দে খোদার যন্ত্রণায়। নবী সালাম দিয়ে বলে, ফাতিমা রে, ফাতিমা চোখের পানিগুলো ছেড়ে দেয়। 1টা সপ্তাহ হয়ে গেল, ছেড়ে খোদা তালি বাজারে যায়, কোনো কাজ পায় না, স্বর্ণ ব্যাগ নিয়ে বাড়ি আসে। বাবা রহমতের নবীর ওয়াজ করতেছি, একটু খেয়াল করবেন, একটু খেয়াল করবেন মনোযোগ দিয়ে। ফাতেমা দরজার কাছে দাঁড়াইলেন, নিশ্চিত আমার আব্বাজান ক্ষুধার্ত অবস্থায় আছে। আমার আব্বাজান যেহেতু ঘরে আসছে,